আপনার চীনা হাঁসের বাচ্চা যদি 0 থেকে 1 মাস বয়সের মধ্যে বারবার অসুস্থ হয়ে যায়, খাবার কম খায়, ল্যাংড়া হয়ে যায় কিংবা হঠাৎ মারা যায়, তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব 0 থেকে 1 মাস বয়স পর্যন্ত চীনা হাঁসের বাচ্চাকে কি খাবার খাওয়াবেন, কোন ওষুধ দিবেন, কোন ভ্যাকসিন কখন দিবেন এবং কিভাবে যত্ন নিলে আপনার হাঁসের বাচ্চা দ্রুত বৃদ্ধি পাবে এবং রোগ কম হবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমার পেজে কিংবা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। 0 থেকে 7 দিন বয়স পর্যন্ত চীনা হাঁসের বাচ্চার যত্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই সময়ে বাচ্চা অনেক দুর্বল থাকে, সামান্য ঠান্ডা লাগলেও জ্বর, সর্দি কিংবা প্যারালাইসিসের মতো সমস্যা দেখা দিতে পারে। এই সময় সঠিক তাপমাত্রায় অর্থাৎ 30 থেকে 32 ডিগ্রি তাপমাত্রায় হাঁসের বাচ্চাকে ব্রুডিং করতে হবে। 1 থেকে 3 দিন বয়সী যত্ন। বাচ্চা আনার পর প্রথম 24 ঘন্টা চেষ্টা করবে শুধু পরিষ্কার পানি দেওয়ার। সেই পানিতে সামান্য চিনি কিংবা গ্লুকোজ মিক্স করে দিবেন। এতে বাচ্চার শরীরে ধকল কমে যায় এবং বাচ্চা দ্রুত শক্তি ফিরে পায়। অথবা বাচ্চা আনার 1 থেকে 2 ঘন্টা পরে আপনি লাইসোবিট খাওয়াতে পারেন, চাইলে অল্প পরিমাণে লেবুর রস মিশ্রিত পানি দিতে পারেন। এতে বাচ্চার শরীর সতেজ থাকে, দুর্বলতা কমে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তারপর দ্বিতীয় দিন থেকে খাবার দেওয়া শুরু করবেন। 0 থেকে 15 দিন পর্যন্ত চেষ্টা করবেন স্ট্যাটাস ফিড খাওয়ানোর, কারণ এই সময় হাঁসের বাচ্চার শরীরে অধিক পরিমাণের প্রোটিন প্রয়োজন হয়। তবে একটা বিষয় মনে রাখবেন, ছোট বাচ্চাকে কখনো শুকনো খাবার খেতে দিবেন না। খাবার সামান্য পানি দিয়ে ভিজিয়ে দিবেন যাতে সহজে খেতে পারে এবং খাবার গলায় আটকে না যায়। 4 থেকে 7 দিন বয়সে যত্ন। এই সময়ে অনেক সময় ঠান্ডাজনিত সমস্যা কিংবা নাভিতে ইনফেকশন দেখা দিতে পারে। বাচ্চার ঝিম মারে, খাবার কম খায়, পাতলা পায়খানা হতে পারে। উক্ত লক্ষণগুলো দেখা দিলে অ্যানারোসিন ব্যাট অথবা সেপা 1 জাতীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন, অকারণে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। প্রয়োজন ছাড়া বেশি ব্যবহার করলে পরবর্তীতে ওষুধ কাজ কম করতে পারে। এখন আসি কিছু প্রাকৃতিক ওষুধ ঘরোয়া উপাদানের কথায়। বৃষ্টির দিনে কিংবা ঠান্ডা আবহাওয়ায় আদা, রসুন এবং কালোজিরা ভালোভাবে ব্লেন্ড করে অল্প পরিমাণে খাবারের সাথে মিক্স করে খাওয়াতে পারেন সপ্তাহে 3 থেকে 4 দিন। এতে হাঁসের শরীর গরম থাকে, শ্বাসতন্ত্র ভালো থাকে, ঠান্ডা, সর্দি, কাশির ঝুঁকি কমে যায়। তাছাড়া আদা এবং রসুন প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। এবার আসি 8 থেকে 12তম দিনের যত্নে। এই সময় চীনা হাঁসের বাচ্চার দ্রুত বৃদ্ধি শুরু হয়। অনেক সময় এই বয়সে পা দুর্বল হয়ে যায় কিংবা ল্যাংড়া হওয়ার সমস্যা দেখা দেয়। তাই এই সময়ে 5 দিন টানা রেনা WS অথবা ভিটামিন 1, ভিটামিন 2 সমৃদ্ধ ভিটামিন খাওয়াতে পারেন। এতে শরীরের গ্রোথ ভালো হয় এবং প্যারালাইসিস বা পা দুর্বল হওয়ার ঝুঁকি অনেক কমে যায়। 12 থেকে 15 দিন বয়স। এই বয়সে হাড় শক্ত করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় থেকে বাচ্চার ওজন দ্রুত বাড়তে শুরু করে। তাই 3 থেকে 4 দিন ক্যালসিয়াম এবং জিঙ্ক সিরাপ খাওয়াতে পারেন। এতে হাড় মজবুত হয়, পা শক্ত থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এখন আসি ভ্যাকসিনের বিষয়ে। অনেকে ভ্যাকসিন না দেওয়ার কারণে অনেক ক্ষতির সম্মুখীন হয়, কারণ ভাইরাসজনিত রোগ একবার খামারে ঢুকলে একসাথে অনেক বাচ্চা মারা যেতে পারে। সাধারণত 7 থেকে 10 দিন বয়সের মধ্যে দাগ প্লেগ কিংবা দাগ কলেরা ভ্যাকসিন দিতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিবেশ। চীনা হাঁসের বাচ্চাকে কখনো স্যাঁতসেঁতে জায়গায় রাখবেন না। সবসময় শুকনো এবং হালকা গরম পরিবেশে রাখবেন। রাতে ঠান্ডা বেশি হলে লাইট জ্বালিয়ে রাখবেন, কারণ ঠান্ডা থেকে অধিকাংশ রোগ শুরু হয়। আর পানির পাত্র সবসময় পরিষ্কার রাখবেন। নোংরা পানি থেকে অধিকাংশ ডায়রিয়া এবং পেটের সমস্যা দেখা দেয়। আপনি যদি সঠিক খাবার, সময় মতো ভিটামিন, প্রয়োজন অনুযায়ী ওষুধ, পরিষ্কার পরিবেশ এবং সঠিক যত্ন দিতে পারেন, তাহলে 1 মাসের মধ্যেই আপনার চীনা হাঁসের বাচ্চা অনেক দ্রুত বৃদ্ধি পাবে এবং মৃত্যুর হার অনেক কমে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর খামার সম্পর্কিত নিয়মিত ভিডিও পেতে পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।